উনি ক্যান্সেল করেছেন এবং বাজে কমেন্টও করেছেন। কমেন্ট করে ওনারা এটা ক্যান্সেল করে দিয়েছেন এবং বলেছেন যে মানে এরকম শোতে তাকে আর না ডাকা হয়। তো তারপরে উনি নিজে এটাতে মানে ওনার সাথে মিসবিহেভ করেছে, তো যে আয়োজক ছিল উনি নিজেই এটাতে আসলে যথেষ্ট মর্মাহত ছিলেন। উনি নিজেই মেনে নিতে পারতেছিলেন না যে একটা মানে উনি বলছিলেন যে আমার রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম আমি এটা ফেস করলাম। তো আজকে ধরেন উনি যখন আবার কথা বলছিলেন তখন আসলে উঠে আসলো যে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক উনি বলেছেন যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কাফের এবং মুরতাদ। দেখেন, আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের কিন্তু একটা গুণগত পরিবর্তনের জন্য লড়াইটা করতে হচ্ছে, এটা রানিং। আমরা নিজেরাও মনে করি না যে ছাত্র শক্তি বা এনসিপি বা আমাদের নারী শক্তি খুব এমন কিছু অ্যাচিভ করে ফেলেছেন যেটা ভিতরে একটা সেপারেট এনার্জি তৈরি করেছে, তাই না? আমাদের আসলে এই এনার্জিটা বিল্ডিং এর কাজে লাগানো উচিত। মানে আমরা বিল্ড করতেছি একটা নেশন, একটা স্টেট, আমরা নতুন করে বিল্ড করতেছি। কিন্তু এই বিল্ড করার আগের মুহূর্তে আমাদের তাকাতে হয় আমাদের কোন কোন জায়গায় রিফর্ম করতে হবে। আমরা ভেঙে চোরা সবকিছু আবার নতুন করে করার যে উদ্যোগটা, এটা অনেকেই মানে আমার অনেক বিপ্লবী ছোট ভাই এবং বোনেরা আছে, তারা সবসময় আফসোস করেন যে আমরা সবকিছু ভেঙে দিয়ে নতুন করে করলাম না কেন। কিন্তু সত্যি কথা বলতে আপনার রাষ্ট্রের স্ট্যাবিলিটি আবার এটাকে চেক এন্ড ব্যালেন্স করে আপনাকে রিফর্মের দিকে আগাতে হয়। তো দেখেন, আমরা কিন্তু ঐক্যমত্য কমিশনে যখন আমাদের পার্টি অংশগ্রহণ করলো, পার্টি না হলে ওখানে বসার কোনো সুযোগ ছিল না। ঐক্যমত্য কমিশনে আমরা বসলাম, কিন্তু আমরা ওখানে সংস্কার কমিশনের কিয়ত অংশ মানে হচ্ছে সংবিধান করলে কোন দল নতুন করে কতটুকু পাচ্ছে, এটাই হচ্ছে পুরো ঐক্যমত্য কমিশনের সারমর্ম। আমাদের মাঝে আছেন মনিরা শারমিন, ওনার কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে এবং আমরা যখন কথা বলেছি তখন এই বিষয়গুলো উঠে এসেছে। ধরেন এখন এই যে পাওয়ার স্ট্যাকের ভাগাভাগি, এই বিষয়টা আসলে কি, এইটা আপনি স্টেট লেভেলে যেমন ঐক্যমত্য কমিশন দিয়ে দেখেছেন, একইভাবে আপনি এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক দেখেন যে মাদকের কোন অংশটুকু কত পার্সেন্ট কে পাবে, ওই অঞ্চলের কয়টা দোকান কে চাঁদাবাজি করবে এবং ওইখানে ভ্যান নালা থেকে কত অংশ চাঁদা কার পকেটে যাবে। এইটা হচ্ছে আপনার মহল্লা থেকে শুরু করে এটা মাইক্রো লেভেল এবং ম্যাক্রো লেভেলে আপনারা ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোকে এই পারফর্মটা করতে দেখেছেন। সো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাওয়ার স্ট্যাকের ভাগাভাগির চিত্র, যেটা আমরা লাইভ টেলিকাস্টে দেখলাম। আমাদের অনেকেই ঐক্যমত্য কমিশনে সিভিল ওয়েতে কথা বলতে হয়, এই কারণে হয়তো এটা নোটিস করা যায় নাই, কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের আপামর জনগণের ভাগ্য নিয়ে ওখানে ভাগাভাগি করা হয়েছে। এবং আমাদের এখন নারীদের এখানে প্রাসঙ্গিকতা কি, আমি মনে করি যে কারো সম্পর্কে আমরা যখন বেগম রোকেয়া নিয়ে কথা বলবো, আমরা যখন আবুল মনসুরকে নিয়ে কথা বলবো, আমরা যখন আবুল হাসিমকে নিয়ে কথা বলবো, আমরা যখন সোহরাওয়ার্দী যোগেন মন্ডল নিয়ে কথা বলবো, আমরা যাকে নিয়ে কথা বলি না কেন আমাদের উচিত ক্রিটিক্যাল হওয়া। আমরা অতীব মানে তাকে প্রশংসা এবং তাকে মহান করতে গিয়ে তার ভুল থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত এটা যেন আমরা ভুলে না যাই। যেমন ধরেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের তার কিন্তু একটা আপনি এটাকে দেখেন বা লড়াইটা নারী জাগরণের লড়াই হিসেবে এখন আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এটা তাকে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছে যেটা হচ্ছে উচ্চ বর্ণের মুসলিম এবং উচ্চ বর্ণের হিন্দুদের যে স্ট্যাবলিশমেন্ট সেটার বিরুদ্ধে উনি লড়াই করেছেন, এটা আমরা কেউ বলছি না। আমাদের এটা এভাবে দেখা উচিত এবং আপনি যখন নিজেকে ওই লড়াইয়ের উত্তরসূরি ভাববেন তখন আপনাকে বেগম রোকেয়ার মতো হতে হবে, ব্যাপারটা এরকম নয়। তার যে লড়াইটা এটাকে ইকো করতে পারতে হবে এবং ওইটা ছিল স্ট্যাবলিশমেন্টের বিপক্ষে লড়াই। মেয়েদেরকে আপনি মানে আপনি দেখেন না, লজিক্যালি চিন্তা করেন যে আপনার 52% উইমেন, 52% জনসংখ্যাকে আপনি বেসিক্যালি যত বেশি অবদমন করতে পারছেন, যত বেশি রিপ্রেশনে রাখতে পারছেন, ওখান থেকে আপনার কিছু পাওয়ার অ্যাকুমুলেট হচ্ছে। এটা একটা বেসিক সিস্টেমের মধ্যে চলছে এখন। এই যে আমাদের ভাইয়েরা ছাত্র শক্তির ভাই মানে জাহিদ আছে, বাকের আছে, তাহমিদ আছে, আপনারা যারা আছেন আপনারা মানে কমিটি ঠিক করেন না? কমিটি ঠিক করার সময় পোস্ট থাকে তো নাকি? তো এই পোস্ট গুলো যখন করেন তখন থাকে না আমি ক্যান্ডিডেট। সো আপনি যখন 52% কে দমন করে রাখতে পারেন, আপনি তো অর্ধেক কম্পিটিশনকে নাই করে দিতে পারেন। সিম্পল ম্যাথ। এখানে কেউ এটাকে
মানে সামাজিক বন্দোবস্ত অনেক থিওরিটিক্যালি এটাকে কেউ দেখছে না, এটা সিম্পল ম্যাথ যে আপনার পার পোস্ট ক্যান্ডিডেট সংখ্যা কমে যাবে যদি আপনি নারীদেরকে আলাদা করে রাখতে পারেন। এবং নারীরা দেখেন এখানে ঋতু আছে, ওই যে সারা আছে, তারপরে রিদি আছে, ওরা আসলে কিভাবে পলিটিক্সটা করতেছে এটা আমাদের যুব শক্তির একজন আছে ইসরাত জাহান বিন্দু, ওর ইনবক্স এবং ওর যে হোয়াটসঅ্যাপ মেসেজ এটা হরফাইন, এটা আপনারা কেউ সহ্য করতে পারবেন না। আমি যতজনকে দেখেছি এটা ওরটা সর্বোচ্চ, এটা নুসরাতেরও হয়তো এরকমই অবস্থা হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা একটা সিঙ্গেল আইডিকে অ্যাকাউন্টেবল করে নাই, একটা সিঙ্গেল আইডিকে তারা অ্যাকাউন্টেবল করে নাই। একটা যে ভিডিওগুলো, যে এআই এর যে ভিডিওগুলো আসছে, একটা অ্যাকাউন্টকেও তারা অ্যাকাউন্টেবল করতে পারে নাই। আমি আপনাদেরকে লিখে দিতে পারি, আমাদের দেশে ডিজিএফআই আছে, এসএসএফ আছে, এসবি আছে, এলএসআই আছে, এলএসএফ আছে, এরকম নাম না জানা অসংখ্য গোয়েন্দা বাহিনী আছে এবং তাদের সমস্ত ধরনের টুলস এন্ড মেকানিজমস আছে যেগুলো ইসরায়েল থেকে আনা হয়েছে। অনেক কিছু ইসরায়েলের কাছ থেকে আমরা আসলে পারচেজ করছি অনেক কিছু, এই শেখ হাসিনা এগুলো করে গেছে। এই টুলস এন্ড মেকানিজমস দিয়ে আমাদের পক্ষে সম্ভব প্রত্যেকটা লোককে অ্যাকাউন্টেবল করা, কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সেটা করে নাই। এবং সামনের নির্বাচনে আমি কিভাবে নির্বাচনে দাঁড়াবো সেটা নিয়ে আমার শঙ্কিত থাকতে হচ্ছে, কারণ আমার অপর পার্টি যে অপোজিশন থাকবে সে এআই দিয়ে এমন মানে ভিডিও তৈরি করবে সেটা আসলে সাধারণ মানুষের জন্য এটা ডাইজেস্ট, মানে সে ডাইজেস্ট করতে পারবে এবং সে মনে করবে যে এটা ট্রু। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।